ডিসক্লেমার, এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে। আগে তিন বন্ধু একসাথে ঘুরতুম, এখন দুজনে ঘুরছি। সেই আর কি, আগে তিনজন ছিল আর এখন দুজন হয়ে গেলে যেটা হয়। এবার ফোনটা করি রঞ্জুকে, বুঝলি? যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি কাকে এত এই ফোন মুহূর্তে করছে? অন্য কলে কাকে অত ব্যস্ত ফোন আছেন। করছে রে? দেখছো আর লাগা দিইনি। তুলবে নি রে, ছেলে পাল্টে গেছে। কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। আবার জিজ্ঞেস অনুগ্রহ করলেই করে বলে যে মামাকে ফোন করছি, incoming call not মাসিকে available ফোন on this করছি। number. ফোনটি কেটে দিল। আমি ওরকম জিজ্ঞাসা করলে বলবে যে মাসিকে ফোন করেছি, মামা দিয়ে ফোন করেছি। হ্যাঁ, সে কথা বলে ঠিক আছে, কিন্তু যে এতক্ষণ ধরে কি কথা বলে বলতো? বলো কি মামা ফোন মনে করে? হচ্ছে কিছু একটা ব্যাপার আছে, বুঝলি তো? ফোনটাও তুলছে নি, মানে সে ইগনোর করছে। এগুলো কি করে ভুলে যায়? 12 seconds later. ওই যে রঞ্জু এসছে, বুঝলি? দাঁড় করা, ওকে দাঁড় করা। রঞ্জু, দাঁড়া 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 দাঁড়া। এই রঞ্জু, দাঁড়া 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 দাঁড়া। কোথায় যাবি রে তখনই? ছাড় দিনই তোর সঙ্গে ফালতু বোকার আমার টাইম নাই। শুন না, তোকে যে এতবার ধরে ফোন করছি, একবার ফোনটাও তুলবি না, তুই ব্যস্ত আছো, ঠিক আছে? আমি এখন ব্যস্ত হয়ে গেছি, তোরা বুঝতে পারছো না কেন? তোদের সঙ্গে ফালতু বোকার মতো আমার কাছে সময় নাই। সেই ধরে ফালতু হয়ে গেল, এখন একবার ফোনটা করছি, একবার ফোনটা তোলা যাবে না? না ফোন তুলে যাবে না, কাজ রয়েছে নাকি? আজ ভেজো। এই শুন না, বল। বলছি কোথায় যাবি, কোথা? আরে তোরা বুঝতে পারছো না কেন? আমাকে দেখা করে যেতে হবে, সময় নেই আমার হাতে। কার সঙ্গে? আমরা যাবো তাহলে, চ না। না হ্যাঁ? চ না, যে মা দেখ অনেকদিন চাপিনি গাড়ি, দেখ না। বকুনি মুডটা গরম এই আছে। বই শোন না, চল চল চল। এই নাম না এ ঠিক আছে, যা যা। ফালতু বকতে সেই দিকে। ঠিক আছে, যা 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 যা। হ্যাঁ, পালে পালে। এর মানা তোদের লাগে গাড়িটা বন্ধ হয়ে গেল। ফালতু ছেলে মারা তো। ঠিক আছে রে, যা যা যা। যা, যা। দেখলি কেমন মুড দেখিয়ে চলে গেল, বুঝলি? এটা মনে হচ্ছে কোনো চক্করে ফেসে গেছে। যাবি? চ দেখি না। এই বলছি, কিসে যাবি? সাইকেলে যাবি না মোটরসাইকেলে যাবি? চ না, সাইকেল তো যাওয়া, চ চ। সাইকেলে গেলে হবে না, ও কোথায় ঢুকে পড়লে বুঝতে পারবো না, মোটরসাইকেলে গেল। তুই দাঁড়াবি 80 মিনিটাতে, মোটরসাইকেলটা বার করলি। চ চ চ চ চ চ। 3:28 a.m. এই ফোনটা উঠে বললি, আস্তে আস্তে করে, ঠিক আছে? ধরো পড়ে যা। জানো কে জানে, এবার ফোনটা করতে হবে, টাইমটাও লেট হয়ে গেল। চ চ চ চ চ চ উঠে পড়ে চ চ, তাড়াতাড়ি চ, নালে ধরতে পারবো নি মালটাকে। এই চুপ, আস্তে আস্তে। ফোনটা গেল বলবি? অনেকটা দেরি হয়ে গেল, বৌদিকে আবার ফোনটা করি। হ্যালো, তুমি কোথায় আছো গো? তুমি এক মাথা পেয়ে আছি। ও মিডিল লাই করে আছে, কই হাতটা দেখাও দিবি? ও ওইখানে, ঠিক আছে যাচ্ছি, দাও। হ্যাঁ রে, এটাই তো রে একেবারে। হ্যাঁ, হাই আর জিনিস রে, কেন পাগল হবে নি রঞ্জু? এই এই বললি তো, মুখটা একটু ভালো করে দেখবো, কি করে দেখবো বল দেখি না, আমারও দেখতে মন যাচ্ছে। আচ্ছা, তোমার হাতটা কি আমি ধরতে পারি? তোমার মন খারাপ হয়নি তো আমার জন্য? আর মন খারাপ করতে হবে না, আমি আছি তো। সবাই গার্লফ্রেন্ডের ফটো মানি ব্যাগে রাখে, আমি কোথায় রাখি জানো? বুকে রাখি, বুকে। আমি তোমাকে আমার বুকে জায়গা দিয়েছি। হ্যাঁ, কোনোদিন আমাকে ধোকা দেবে না তো?
আচ্ছা বৌদি, তুমি যে আমার সঙ্গে এরকম রাতের পর রাত ফোন করো, তোমার স্বামী তোমাকে কিছু বলেনি? তো মালগাড়ির মতো আসে আর আবার চলে যায়, আবার দুপুরবেলা আসে, আবার চূড়া হাত তুলে আবার ধুসকে শুয়ে পড়ে। তার মানে যা সুযোগ আছে সব আমার। নিতেই পারো। তো বৌদিকে পুকুর পাড়ে একটা কিস করে দিতে হবে। চলো বৌদি একটু হাঁটাচলা করি। আচ্ছা বৌদি, তোমার কোমরটায় হাত দিলে কোনো অসুবিধা নাই তো? আমাকে যে এত সুযোগ দিলাম, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না বৌদি, তোমার দু হাত আমার দু হাত, আমি 4 হাত করে ছাড়বো, আমি কোনোদিনও তোমাকে ছাড়বো না। এই গুড্ডু কোথায় যাচ্ছে ওর না, এখানটা এই বেশ তো বসছিল, আবার মনে হচ্ছে ওই যে সামনের দিকে যাচ্ছে। চ, আস্তে আস্তে আমরাও যাই। চ। কি হলো? মনে হচ্ছে যেমন কেউ পেছু করছিল। চলো চলো। চলো। এর কাছ থেকে অনেক কিছু জানো। আইফোনটা কবে দেবে কে জানে। দেখছি। জানো, হ্যাঁ বলো। আমাকে আইফোনটা কবে দেবে? আইফোন অনেক তাড়াতাড়ি দেবো, তুমি শুধু আমার পাশে থেকো, আমি তোমাকে আইফোন। আচ্ছা বৌদি এখানটাকে এসো না। শোনো স্যার, এই 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 কি করছো, কি করছো? লোকে দেখে ফেলবে, কেউ দেখবে। লোকে দেখে ফেলবে। এই এই দেখ কি করছে রে। কি করছো, কি করছো? চ, আজকে রুটিটা বেলে দেবো আজকে। চ চ। এই 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 রঞ্জু, রঞ্জু দেখি, হ্যাঁ কোনো জ্ঞানগম্য নাই, তুমি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তুই এরকম করে আর একটা বুড়ো বৌদিকে পেয়ে কি 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 আরে বলুন কি বুড়ো বৌদিকে পেয়ে আমাকে যা বলবি বলবি, আমার জানুকে কেউ কিছু বলবি না। তুই এই বিয়ে করিনো একটা পরের বউকে পটিয়ে আবার বলছি যে আমার জানুকে কিছু বলবি না। আমি ভালোবেসেছি, আমি বুঝবো। তাহলে আমরা তুই আমার জান। তাহলে আমরা যে এতদিন ধরে তোর সাথে বন্ধুত্ব, আমরা তোকে খারাপ পথে নিয়ে যাবো? হ্যাঁ, আমরা আজকে পর হয়ে গেলাম। তুমি কে? মুখটা খোলা দেখি দেখে, আমরা হাত ধোয়ানি, মুখটা খোলো। না না, আমার গায়ে হাত দিবেন, আমি কিন্তু কেস করে দেবো। এটাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, একে এই বৌদির জন্যে। কিছু বলবি না, তোর সাথে সম্পর্ক আমার সামা হয়ে যাবে কিন্তু। কি রে রঞ্জু, আপনাদের ছোটবেলাকার বন্ধু তোর সাথে একসাথে ঘুরামিশা, আর তুই একটা বিয়ে করলে তোর বউ যদি হতো সেটা ঠিক ছিল, একটা পরের বউ গেলে তুই এরকম করছো? হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবেসে, তোদেরকে কে এখানে আসতে বলেছিল? আমরা তো ভালোর জন্যই এলুম এখানকে। বৌদি তোমার মুখটা খুলে দেখি। না, মুখ না। খুলবে না। ঠিক আছে, মুখ তুলতে হবে না, ঠিক আছে। আজকে তুমিও তো অন্য একজনের বউ, তুমি একটা ইয়ং ছেলেকে তুমি পেয়ে ছেলেটাকে নষ্ট করছো, তো নষ্ট করা তুমি। আজকে জীবনটা শেষ করে দিচ্ছ। ওদের বাড়ির লোক আজকে কত কি বলছে জানো? ছেলেটা আজকে ঘুম থেকে উঠছে 12টার সময়, টাকা যেখানে থাকছে নিয়ে পালাচ্ছে। মায়ের মায়ের মানে গাড়িতে মধ্যে টাকা বার করে দিচ্ছে। দুদিন পরে তো সোনা গোনা গয়না সব বিক্রি করে দে, তুমি তো সর্বস্ব লুটে নিচ্ছ। আজকে যে তোমাকে বিয়ে করেছে সে আজকে বাইরে যে খাটছে, আর তুমি একটা পরপুরুষের সাথে এরকম করছো। ঠিক, তোমার ছি। লজ্জা নাই? আর তুই আমাদের বন্ধু হলি, আজকে তুই এই বন্ধুর পরিচয় দিলি। ঠিক, তোর সাথে দেখ রঞ্জু, খারাপ। তোকে আজকে একটা ওয়ার্নিং দিচ্ছি, হয় বৌদিকে ছাড়বি না আমাদেরকে ছাড়বি, বলে তুই কি করবি? বলে এখনই বল কি করবি। হ্যাঁ দেখো দেখো, মুখ দেখো, মুখ দেখো, দেখবে তোমাদেরকে আমি কেস খাই দেবো। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যা পারে করে লিখে যাও। তারপরে করে লিখে যাও। তুমি ওদেরকে চাও না আমাকে চাও? তোমাকে ওদেরকে সম্পর্ক ছেড়ে দিতে হবে। রঞ্জু, আজকে তুই একটা বিয়ের জন্য আজকে আমাদের সাথে সম্পর্কটা রাখবি না? তোরা যা তো। চ গুড্ডু, যা ঠিক আছে, ফালতু বকিলো। যা, ঠিক আছে, যা যা। মনে পড়বে রে আজকে সেই বন্ধুগুলোকে, মনে পড়বে একদিন। আরে হ্যাঁ, একটা মেয়ের লেগে আজকে ভুলে গেলি, মনে পড়বে একদিন আমাদেরকে, ঠিক আছে? সেদিন দেখবো, ওই মেয়েটার জন্য একদিন ঘুরে আসতে হবে আমাদের কাছে, দেখবি? মানবে না ও এখন। বুঝলি গড্ডু, একদিন দেখবি মনে পড়বে। আর যেদিন মনে পড়বে, ওই বৌদিটা যেদিন সেদিন থাকবে না, দেখবি? বৌদিটা যেদিন ছেড়ে যাবে সেদিন দেখবি এসে আমাদের কাছে বলবে না তোরাই ঠিক ছিলিস, কিন্তু আজকে বলবে নি। বৌদির খপ্পরে পড়েছে না, সব শুষে নিবে ওকে রে, শুষে নিবে, জানি তো। রঞ্জু তখন নেশায় পড়েছে। চ পালি চ, শুধু সময়ের অপেক্ষা। ছোটবেলা থেকে বন্ধু
আর ছোটবেলা কাউ রাখলো রা, কত দূর থেকে এলুম বল দেখিনি। তুমি তোমার বন্ধুদের সঙ্গে থাকবে না আমার সঙ্গে থাকবে? আমি তোমার সঙ্গেই থাকবো তো। ওদের সঙ্গে ওরা খুব বাজে, আমার খুব গলা শুকিয়ে গেছে, কিছু ঠান্ডা খাওয়াবে চলো। ঠান্ডা এই রোদবেলা কোথা পাবো? আমাকে তাহলে কিছু পয়সা দাও, আমি কিছু খাবো। পয়সা পয়সা 100 টাকাটাই ছিল। থাক, আমি ঠিক দেখে নিচ্ছি। ঠিক আছে তাহলে আজ আসছি। আচ্ছা, তোমার বন্ধুরা ছিল বলে মুডটা খারাপ করে দিলাম। বুঝতে পারছি আমি। ঠিক আছে তাহলে এসো। আমাকে বন্ধুগুলোকে না সাইড করলে আমি কিন্তু আইফোন পাবো না, না হলে মালটা ছাড়া হয়ে যাবে। ছাড়া হয়ে গেলে অসুবিধা আছে। না, চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। দাদা বাড়িতে আছেন? মোটরসাইকেলটা কিনতে এসছি তো, বিকেলের সময় হবে নি, তাই দুপুরবেলার সময় এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই আছি। আপনি কোথায় আছেন আসুন না। আসুন আসুন। এটা হ্যাঁ এটা। গাড়িটাতে তো ওল্ড মডেল আছে তো। তো গাড়িটা তো এই কিনলেন, গাড়িটা বিক্রি করে দিয়েছেন কেন? অত দেখে লাভ নাই, আপনি নেবেন নাকি বলুন, নাহলে অন্য খদ্দের দামি দেখে নিচ্ছি। তো 30,000 বেশি আমি দিতে পারবো না। 30,000 তাই দিন। ফোন পে করে দিচ্ছি হ্যাঁ টাকাটা। ফোন পে করে দিন। ফোন পে করে দিচ্ছি। পয়সাটা ঢুকেছে? দেখুন। হ্যাঁ ঢুকে আছে ঢুকে আছে। ঠিক আছে। শখের গাড়ি চলে গেল। থাক, যা হয়েছে হয়েছে। এই ওলা অটো ছেলেটা ফোন করার টাইম নাই, ভাতা নাই বলে যখন তখন ফোন করছে। দাঁড়াও, এর ব্যবস্থা করছে। আইফোনটা না পাওয়া পর্যন্ত একে হাতিয়ে রাখতে হবে। দাঁড়াও, ফোনটা রিসিভ করো। হ্যালো, কি হয়েছে? বৌদি তুমি আমাকে আর ফোন ফোন করনি কেন বলো না? ফোন পরে হবে, টাকার ব্যবস্থা হয়েছে। দেখো বৌদি, তুমি তো বলেছিলে আইফোনের জন্য 50,000, আমি 30,000-এর ব্যবস্থা করেছি, সেটা নাও না। না না, তুমি জানো আমার 50,000ই লাগবে আইফোনের জন্য। জানো, তোমাকে ফোন করার জন্য আমাকে আমতলা ঘুরতে বেড়াচ্ছে কত রিস্ক নিয়ে। ঠিক আছে বৌদি, বুঝতে পারছি, আর আমি তো রাজপ্রাসাদে বসে তোমার সঙ্গে কথা বলি। তো ঠিক আছে, আমি তোমাকে 50,000-ই দেবো, তুমি এখন এই 30,000 লাও, আর কিছুদিন ওয়েট করো, আমি তোমাকে আর 20,000 ঠিক পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমাকে তাহলে পাঠাও, কিন্তু আমাকে কোনো ফোন করবে না, কারণ আমার ঘরে প্রচুর লোক আছে। ঠিক আছে? ঠিক আছে। A few moments later. কি করা যায়, বৌদিকেও আরো 20,000 টাকা পাঠাতে হবে, 30,000 পাঠানো, মাথার চুলগুলো ছিঁড়ে দিতে মন যাচ্ছে।